আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে খুবই আনকমন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। দেখেই বুঝতে পারতেছেন পটল আকারে খাসি আকারে পটলের কোরমা করব। তো এটা করার জন্য আগেই আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। যা যা দেখতে পেলেন সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা অবশ্যই লাগবে কোরমা রান্না করার জন্য। আর এখানে বড় সাইজের আমি 1 2 3 4 5 6 8টা পটল নিয়ে নিয়েছি। পটলগুলা দেখেন কিভাবে ছিলি, এভাবে একটুখানি খোসা রাখবো, একটুখানি ছিলে তারপরে হচ্ছে চাকু দিয়ে এভাবে কেটে নিব। এভাবে করে দেওয়ার মানে হচ্ছে আমি আগে পটলটা তেলের মধ্যে ভেজে নিব। ভেজে নিলে যেটা হবে সেটা হচ্ছে লবণ হলুদ দিয়ে মেখে রাখবো, যখন ভালো করে লবণটা ভিতরে ঢুকবে, না হলে কিন্তু লবণ ভিতরে ঢুকবে না। যারা একদমই অপছন্দ করেন পটল, তারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারে। অবশ্যই কিন্তু লবণ হলুদ মেখে পটলটাকে 10 মিনিট রেখে দিতে হবে, তাহলে লবণটা গলে গিয়ে ভালো করে পটলের ভিতরে ঢুকে যাবে। তো পটলটা আমি এখানে সামান্য তেল দিয়ে নিয়েছি, তেলের মধ্যে ভেজে নিব উল্টে পাল্টে। একটু চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে। চুলার আঁচটা যদি বাড়িয়ে দেন তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। আস্তে আস্তে লো হিটে পটলটাকে ভেজে নিব। আস্ত পটল ভালো করে কিন্তু আগ দিয়ে নিতে হবে, না হলে ভিতরে লবণ ঢুকবে না। লবণ না ঢুকলে খাবার খেতে একদমই কিন্তু মজা হয় না, আগেই বলে রাখি। তো হয়ে গেছে, এইভাবে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে আমি এখানে গরম মশলা দিয়ে দিব। গরম মশলা বলতে 2টা দারচিনি আর হচ্ছে 2টা তেজপাতা দিয়ে সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আমি আগেই কিন্তু পেঁয়াজ ওখানে ব্লেন্ডার করে নিয়েছি পেস্টের সাথে, এজন্য খুব বেশি পেঁয়াজ দিলাম না। পেঁয়াজটা তেলের সাথে মিশিয়ে নিয়ে এখানে হচ্ছে যে পেস্ট করে রেখেছি এই মশলাটা আমি এখানে দিয়ে দিব। মশলাটা ভালো করে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে বাদামের যে একটা কাঁচা গন্ধ, এই গন্ধটা থাকবে না। আর কেউ যদি চান আলাদা করে বাদাম পেস্ট করতে পারেন, আলাদা করে আমি যে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আলাদা দিতে পারেন। আমি কিন্তু এখানে কাঁচামরিচও ব্লেন্ডার করে নিয়েছি। একে একে সবগুলো মশলা এখানে আমি দিয়ে দিলাম। যা যা লাগে গরম মশলা, জিরা, হলুদ, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো সব কিছু দিয়ে সামান্য একটু গুঁড়ামরিচ দিয়েছি। তো কোরমা কিন্তু মিষ্টি মিষ্টি হয়, তো আমি একদমই মিষ্টি খাবো না, ঝাল মিষ্টি মিশিয়ে খাবো। এখন আমি একটা কথা বলে নেই, আমি এই রেসিপিটা আরেকজনকে করতে দেখে আমি এটা ট্রাই করেছি। আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা খুবই লোভনীয় হবে, খুবই মজা হবে এই জিনিসটা। আর এটা আমি ফার্স্ট টাইম করতেছি, এর আগে কিন্তু আমি এইভাবে কখনো পটল রান্না করিনি। তো আপনারাও দেখতেই পাচ্ছেন যে আমার যে রান্নাটা কিন্তু দেখতে মাশাআল্লাহ সুন্দর হচ্ছে। এখানে আমি মশলাটা কষিয়ে ভালো করে পটল দিয়ে দিলাম। পটল দেওয়ার পরে পটলটা যাতে ভালো করে ভিতরে সিদ্ধ হয়ে নেয়, সেজন্য আমি এখানে পানি না দিয়ে দুধ দিয়ে দিলাম। সামান্য একটু দুধ দিয়ে এখন একটু চুলাটা লো আছে অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নেব। এখানের মধ্যে পটলটা আমার পুরোপুরি প্রায় সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি 1 চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দেব, গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। সব কিছু দেওয়া শেষ, আমার কিন্তু প্রায় রান্নার শেষের দিকে। তো আমি আবার এখানে যেটা করলাম সেটা হচ্ছে আমি দেখলাম যে পটলটার একটা পটল বড়, 2টা পটল বড় আছে, সেখানে আমার একটা পটল সিদ্ধ হয়নি, সেজন্য আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি। একটু কুসুম গরম পানি দিয়েছি, ঠান্ডা পানি দিইনি। কুসুম গরম পানি দেওয়ার পরে আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। 10 মিনিট ধরে আমি আরও সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে নামিয়ে নেওয়ার পালা, আর আপনাদেরকে বলার পালা। যারা হচ্ছে একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা ভালো লাগবে, যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা কিন্তু একদমই ট্রাই করবেন না, খেতে ভালো লাগবে না। আমার কাছেও অনেক বেশি ভালো লাগেনি, মোটামুটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবে।